শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা দেশ ছেড়ে যে পালাবে এটা জানা ছিল। আওয়ামী লীগ যদি কোনো সময় তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যদি তারা রাজনীতিতে ফেরত আসতে চায়, নাম পরিবর্তন করতে হবে। বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা গালি হিসাবে পরিচিত হয়ে গেছে। বিএনপির মধ্যে অনেক সুপারস্টার আছে, কিন্তু এরাও কিছু সুপারস্টার ছিল। আব্বা বলে দিত যে আপা পালিয়ে যাচ্ছ কেন, আমার বাড়ি খালি আছে, আপনি এখানে এসে আশ্রয় নিতে পারেন। যা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের বাকি নেতারা বোধহয় বেশিরভাগ মানুষ হয়তো কলকাতায় কোথাও মাটি পাবে, বাংলাদেশে মাটি পাবে না। আওয়ামী লীগকে যদি আপনি দল হিসাবে দেখেন, আপনি ভুল হবে। আওয়ামী লীগ একটা দল না, আওয়ামী লীগ একটা কাল্ট। শেখ মুজিবুর রহমানকে তারা আইডল হিসাবে দেখতো না, গড হিসাবে দেখতো। আওয়ামী লীগের মেন্টালিটি যদি আপনার বুঝতে হয়, তাহলে আপনার সাইকোপ্যাথের মেন্টালিটিটা বুঝতে হবে। সবাই বলে যে শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ ছিল। আমি শেখ হাসিনা একা সাইকোপ্যাথ ছিল না, শেখ হাসিনার অনুসারী যারা যারা ছিল সকলেই কিন্তু সাইকোপ্যাথ হয়ে গিয়েছিল। শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ হাসিনা দেশ ছেড়ে যে পালাবে এটা জানা ছিল, সময়টা জানা ছিল না, কবে পালাবেন সেটা জানা ছিল না। কিন্তু আমরা সকলেই জানতাম যে যেই দিন আওয়ামী লীগের পতন হবে সেই দিন তারা লুকিয়ে পালাতে হবে। ওই যেটা বলে যে রেসপেক্টেবল ভাবে যে তারা ক্ষমতা হ্যান্ড ওভার করবে, এটা হবে না। এটা আমাদের সকলের জানা ছিল। আমরা সকলেই জানতাম যে তাদের পতন হবে একটা অভ্যুত্থানের মাধ্যমে, সেটাই হলো। ওটা জানা ছিল না যে এত বড় একটা ঘটনা, যেখানে শেখ হাসিনা সবাইকে রাজাকার বানিয়ে দিবে, যেখানে শেখ হাসিনা ওপেন ফায়ার মানে সাধারণ জনগণের উপরে করবে, এগুলি জানা ছিল না। আমরা মনে করেছিলাম, আমাদের বিশ্বাস ছিল যে একটা পলিটিক্যাল মুভমেন্টের মাধ্যমে এই পতনটা হবে, কিন্তু পালাবে যে ওটা কনফার্ম ছিল। পলিটিক্স এমন একটা জিনিস, এটা একটা এভার ইভলভিং একটা মেশিনারি। আমার মনে হয় যে আওয়ামী লীগ যদি কোনো সময় তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে যদি তারা রাজনীতিতে ফেরত আসতে চায়, নাম পরিবর্তন করতে হবে। কারণ বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা গালি হিসাবে পরিচিত হয়ে গেছে। আমার মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ কোনো সময় আবার এই মাঠে রাজনীতি করতে দিবে। যদি তারা আসতে চান, ওই যেটা বললাম, ক্ষমা চেয়ে মাথা নত করে যদি বলে যে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে আবার সুযোগ দেন, আমরা আপনারা নতুন নাম নিয়ে নতুন নেতৃত্ব নিয়ে মাঠে আসেন, তারপরে দেখা যাক জনগণ আপনাদেরকে মাফ করেছে কি করেনি। শেখ হাসিনা মেধাবী মানুষ পছন্দ করতো না, আর তার সঙ্গে সঙ্গে সাহসী মানুষ তো আরও বেশি পছন্দ করতো না। আপনার যারা যারা প্রাণ দিয়ে দিয়েছে এই দেশের জন্য, যারা যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, আপনি তালিকা যদি দেখেন, একটা জিনিস আপনি নোটিস করবেন যে বেশিরভাগ মানুষই তাদের নিজেদের দলের সবচেয়ে মেধাবী অথবা সবচেয়ে সাহসী ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। আমার দলের মধ্যে যদি আপনি দেখেন, আমার বাবার কথা চলে আসে, ইলিয়াস আলী সাহেবের কথা চলে আসে, সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চলে আসে। এই ব্যক্তিগুলো সব হচ্ছে গিয়ে আপনার আর কোনোভাবে না বলে আমি বললাম যে বিএনপির কিছু সুপারস্টার। বিএনপির মধ্যে অনেক সুপারস্টার আছে, কিন্তু এরাও কিছু সুপারস্টার ছিল। সালাউদ্দিন সাহেব এখনো আছেন, আলহামদুলিল্লাহ উনি এখনো আছেন। শেখ হাসিনার মেইন প্রবলেম ছিল যে আমরা ওনাদেরকে মাঠে রাখতে পারবো না। তো আব্বার সাথে আমার মনে হয় না যে ব্যক্তিগত কোনো সমস্যা ছিল, বাট ভয় পেতেন যে ওই লিডারশিপ রোলটা যদি উনি নিয়ে ফেলেন, তাহলে পালানোর টাইমটা হয়তো অনেক কাছে চলে আসতো। আমি আমার বাবাকে খুব ভালো করে চিনতাম, তো আমি জানি আব্বা যদি টিভির পর্দায় দেখতো যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তাহলে আমি খুব ভালো করে জানি আব্বা কি বলতো। আব্বা আপনাদের মতো সাংবাদিকদেরকে বাড়িতে ডেকে এনে আব্বা বলে দিত যে আপা পালিয়ে যাচ্ছ কেন, আমার বাড়ি খালি আছে, আপনি এখানে এসে আশ্রয় নিতে পারেন। এরকমই ঠাট্টাই করতো, কিন্তু আব্বা জানতো ওনার শেখ হাসিনার যে এন্ডিংটা, বাংলাদেশের মধ্যে এন্ডিংটা যে এরকমই হবে, এরকম ডিসঅনারেবল এন্ডিং হবে, এটা আব্বা খুব ভালো করে জানতো। ওই জন্যই বোধ হয় শেষ মুহূর্তে আব্বার মনে ওরকম কষ্ট ছিল না, যে জানতো যে অন্তত যেই সম্মান নিয়ে আমার বাবা বিদায় হতে পেরেছে, শেখ হাসিনা ওই সম্মান পাবে না। আমার জন্য একটা খুব গর্বের জিনিস, আমি আমার বাবাকে রাউজানের মাটিতে, তার গ্রামের বাড়ির মাটিতে দাফন করতে পেরেছি। যা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের বাকি নেতারা বোধহয় বেশিরভাগ মানুষ হয়তো কলকাতায় কোথাও মাটি পাবে, বাংলাদেশে মাটি পাবে না। আওয়ামী লীগকে যদি আপনি দল হিসাবে দেখেন, আপনি ভুল হবে। আওয়ামী লীগ একটা দল না,
আওয়ামী লীগ একটা কাল্ট। আপনার চিন্তাধারা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে হবে, আপনার বিশ্বাসের জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে হবে। আপনি একটা দলীয় নেতাকে যে সম্মানটা দেন, ওনারা ওই সম্মান চায় না। আপনার ভগবানকে যেরকম সম্মান দিতে হয় ওই ধরনের সম্মান দিতে হবে। কারণ শেখ মুজিবুর রহমানকে তারা আইডল হিসাবে দেখতো না, গড হিসাবে দেখতো। শেখ হাসিনা ওয়াজ গডের সন্তান, ওটাও ওই ডেমি গড হিসাবে তাকে প্রকাশ করা হতো। এদেরকে আপনি যদি বলেন যে যেই জুলাই অগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে এগুলোর সাথে আপনারা জড়িত ছিলেন, এটার ব্যাপারে আপনাদের মতামত কি? তারা আপনাকে সাফাই দেওয়া শুরু করবে, তারা আপনাকে বোঝানো শুরু করবে যে এখানে তো আমরা কিছু করিনি, বল প্রয়োগ যে করা হয়েছে এটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ছিল। ওদের জন্য এগুলো মানে কিভাবে বুঝাই আপনাদেরকে? আওয়ামী লীগের মেন্টালিটি যদি আপনার বুঝতে হয় তাহলে আপনার সাইকোপ্যাথের মেন্টালিটিটা বুঝতে হবে। আর এটা সবাই বলে যে শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ ছিল। শেখ হাসিনা একা সাইকোপ্যাথ ছিল না, শেখ হাসিনার অনুসারী যারা যারা ছিল সকলেই কিন্তু সাইকোপ্যাথ হয়ে গিয়েছিল। আর এখন আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে গিয়ে যে যেগুলা বাকি রয়েছে তাদেরকে যদি আমরা রিহ্যাবিলিটেট করতে পারি, এদেরকে তো ডাক্তার দেখাতে হবে, কারণ ওরা রিয়ালিটি থেকে অনেক দূরে সরে গেছে।